বুক থেকে পেট পর্যন্ত জুড়ে থাকা দুটি ছোট্ট দেহ, কিন্তু অনুভূতি যেন এক সূত্রে গাঁথা। একজন একটু কেঁদে উঠলেই অন্যজনেরও চোখ বেয়ে নেমে আসে জল। একজনের সামান্য নড়াচড়ায় অন্যজনের শরীর কুঁকড়ে যায় তীব্র ব্যথায়। জন্ম থেকে এভাবেই একে অন্যের দুঃখ কষ্টের সঙ্গী হয়ে আছে দুই যমজ বোন। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বিলগাথুয়া গ্রামের বাসিন্দা নাহিদ হাসান ও সানজিদা আক্তারের যমজ দুই কন্যা সন্তান জয়নব ও উম্মে কুলসুম। গত ৪ মে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নেয় তারা। কিন্তু জন্মের পর দেখা যায় বুক থেকে পেট পর্যন্ত জোড়া লেগে আছে শিশু দুটির। সুস্থ জীবন, সুন্দর পৃথিবী। চিকিৎসকেরা দেখিয়েছেন আশার আলো, জানিয়েছেন আধুনিক অস্ত্রোপচারের মাধ্যমে শিশু দুটিকে আলাদা করে স্বাভাবিক জীবন দেয়া সম্ভব। কিন্তু সেই আশার পথে এখন সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে চরম দারিদ্র্য। চিকিৎসকদের পরামর্শ ছিল জন্মের ৩ মাস পর আবার ঢাকায় নিয়ে যাওয়া, পরীক্ষা নিরীক্ষা ও নিবিড় পর্যবেক্ষণে রাখা। কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে সন্তানদের আর ঢাকায় নিয়ে যেতে পারেননি নাহিদ। বাচ্চা দিন দিন একটু নার্ভাস হয়ে যাচ্ছে, একটু দুর্বল হয়ে পড়ছে। মানে আমি যে চাকরি করি দিন আনা দিন খাওয়া বললেই চলে, যে স্যালারি পাই এটাতে ওদের দুধের খরচ হয় না। তারপরে এদের যে অবস্থায় বড় ডাক্তারের পরামর্শ ছাড়া তো ছোট ডাক্তারের কাছে নেওয়া সম্ভব হয় না। কিন্তু আমাদের এমন একটা অবস্থায় আমরা সাধারণ ডাক্তারকেই দেখাতে বাধ্য থাকছি। জন্মের পর থেকে সন্তানদের আলাদা করে কোলে নিতে না পারার কষ্ট চাপা দিতে পারেননি মা সানজিদা আক্তারও। বলেন, একজন একটু নড়াচড়া করলেই কষ্ট পায় অন্যজন। ৩ মাস পরে আবার যাইতে পেরেছে, কিন্তু টাকা পয়সা আর্থিক সমস্যার কারণে যাইতে পারি না। চিকিৎসকরা জানিয়েছেন শিশুদের আলাদা করতে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি। বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে থাকলে তাদের আলাদা করার সম্ভাবনা আরও বাড়বে। বিষয়টি নজরে আসায় শিশুদের চিকিৎসায় এগিয়ে আসার আশ্বাস দিয়েছেন উপজেলা সমাজসেবা অফিসার জহিরুল ইসলাম। জানান, সমাজসেবা দপ্তরের মাধ্যমে দ্রুত আর্থিক সহায়তার উদ্যোগ নেওয়া হবে, পাশাপাশি প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করার বিষয়েও কাজ করবেন তারা। উপজেলা সমাজসেবা কার্যালয়ে আবেদন করে অথবা কোনো মাধ্যমে আমাদের কাছে সহযোগিতার অনুরোধ করে, তাহলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে আমাদের রোগী কল্যাণ সমিতির মাধ্যমে আমরা সহযোগিতা করতে পারবো। আবার আমাদের উপজেলা সমাজ কল্যাণ পরিষদের মাধ্যমেও তাদেরকে আর্থিক এবং অন্যান্য কোনো সহযোগিতা লাগলে সে চিকিৎসা সংক্রান্ত সহযোগিতা আমরা করতে পারবো। জয়নব ও কুলসুমের পরিবারের এখন শুধু একটাই স্বপ্ন, একদিন আলাদা হয়ে সুস্থ ও স্বাধীন মানুষ হিসেবে জীবনযাপন করবে তাদের দুই সন্তান। সরকারি সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবান মানুষকেও শিশু দুটির পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন তারা। সুলতানা সুরমা, যুগান্তর নিউজ।